চতুর্থ দফা নির্বাচনে প্রায় 20% মুসলিম ভোটার। তৃণমূল ও আইএসএফ এর সৌজন্যে সংযুক্ত মোর্চা দুপক্ষেরই নজর এই ভোট ব্যাংকে। অন্যদিকে উত্তরে বিজেপির চোখ রাজবংশী ভোটে, দক্ষিণে তাদের ইস্যু আমফান দুর্নীতি। নজরে হাওড়ার শহরাঞ্চলের হিন্দিভাষী ভোটাররাও। সব মিলিয়ে এ পর্বের লড়াই হাড্ডাহাড্ডি। আমরা ডেমোগ্রাফি আলোচনা করলাম। 44টি আসন আছে, খুবই গুরুত্বপূর্ণ। দেখে নেব বিজেপির কি স্ট্র্যাটেজি এই 44টি আসনে ম্যাক্সিমামটা নিজেদের বাক্সে ধরে রাখার জন্য। বিজেপি যে স্ট্র্যাটেজি আমরা দেখতে পাচ্ছি, উত্তরবঙ্গের জন্য রাজবংশী এবং চা শ্রমিকদের ভোট কিন্তু পেতে মরিয়া বিজেপি। এই রাজবংশীদের অ্যাট্রাক্ট করার জন্য নারায়ণী ব্যাটালিয়ন কিন্তু বিজেপি ঘোষণা করেছেন। অমিত শাহ বনগাঁইগাঁওতে গিয়েছেন আনন্দ মহারাজের সঙ্গে দেখা করতে। আনন্দ মহারাজের এই কোচবিহার জেলার রাজবংশী ভোটের ওপর একটা প্রভাব রয়েছে, একটা ইনফ্লুয়েন্স করার চেষ্টা। চা বাগানের শ্রমিকের জন্য আমরা দেখেছি এইবারে যে কেন্দ্রীয় বাজেট হয়েছে সেখানে 1000 কোটি টাকার একটা স্পেশাল প্যাকেজ ঘোষণা করা হয়েছে। এই দুটো কমিউনিটির ভোট যদি বিজেপি এক বাক্সে করতে পারে, তাহলে এই 9+5 14টা সিটে কিন্তু বিজেপি অনেকটা অ্যাডভান্টেজ পজিশনে থাকবে। দক্ষিণ 24 পরগনায় মুসলিম ভোট একটা ফ্যাক্টর, এবং বিজেপি আশা করছে যে এই মুসলিম ভোটটা আব্বাস সিদ্দিকী কিছুটা ভেঙে দিতে পারবে, যাতে কিছুটা বিজেপি সুবিধা পায়। দক্ষিণ 24 পরগনায় যে আসনগুলো নির্বাচন হতে চলেছে সেখানে আমফান একটা বড় ফ্যাক্টর ছিল। আমফানে অনেক লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, আমফানে মিসম্যানেজমেন্ট একটা ইস্যু, এবং আমফানে যে টাকা পাওয়ার কথা সেই টাকা অনেকেই পায়নি, এরকম একটা অভিযোগ রয়েছে। তো সেই আমফানের দুর্নীতি এবং মিসম্যানেজমেন্ট এটা কিন্তু বিজেপি হাতিয়ার করবে এই দক্ষিণ 24 পরগনার সিটগুলো পাখির চোখ রেখে। হাওড়া জেলায় আমরা যদি দেখি, হাওড়া জেলার যে 9টি আসনে এবার নির্বাচন হতে চলেছে সেইখানে হিন্দিভাষী পপুলেশন কিন্তু বেশ ভালো। হাওড়া উত্তরে বেশ ভালো আছে, শিবপুরে ভালো আছে, বালিতে ভালো আছে। তো এই হিন্দিভাষী ভোটটাকে বিজেপি কিন্তু নজর করবে। বিজেপি চাইবে এই হিন্দিভাষী ভোটটা মেজরিটি যেন তাদের বাক্সে পড়ে এবং এখান থেকে বেশ কিছু সিট বিজেপি জিতে যায়। হুগলি জেলায় আমরা যদি দেখি, হুগলি জেলায় 2019-এ বিজেপি খুব ভালো ফল করেছিল। এইখানে যে 10টি আসনে নির্বাচন হতে চলেছিল সেখানে 6টি আসন বিজেপি লিড পায়। বিজেপি চেষ্টা করবে কিন্তু এখানে একটা ক্লিন সুইপ মারার জন্য। এখানে সংগঠন এরা মজবুত করেছে এবং সেই সংগঠনের উপর ভরসা রেখে বিজেপি কিন্তু এবারে হুগলিতে একটা ক্লিন সুইপ করতে চায়। বিজেপি দেখে নেব টিএমসি কি স্ট্র্যাটেজি। টিএমসি কিন্তু বসে নেই। এই 44টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে। টিএমসি প্রার্থী বদল করেছে। আমরা দেখলাম এই 44টি আসনের মধ্যে 27টি আসনে কিন্তু প্রার্থী বদল করেছে। একটা নতুন মুখ নিয়ে এসে দলীয় যে কোন্দল আছে সেই কোন্দলটা একটা এড়ানোর চেষ্টা করছে। কোচবিহার জেলায় মুসলিম ভোটের সংখ্যা কিন্তু 25%। এই মুসলিম ভোটটা ওপরে কোচবিহার জেলায় যেমন নজর করে রেখেছে, তেমনি সাউথ 24 পরগনা জেলায় মুসলিম ভোটটা কিন্তু নজর করে রেখেছে। সাউথ 24 পরগনায় তৃণমূল কংগ্রেসকে একটা আইএসএফ ফ্যাক্টরকে কিন্তু ফেস করতে হচ্ছে। তৃণমূল চাইছে মুসলিম ভোটটা যদি কনসলিডেট হয় তাহলে তাদের অ্যাডভান্টেজ থাকবে। মূল্যবৃদ্ধি এটা তৃণমূল কংগ্রেস কিন্তু একটা বড় ইস্যু করছে এই ইলেকশনে। গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে, পেট্রোলের দাম বেড়েছে, এইগুলো ইস্যু করে। সরষের তেলের দাম বেড়েছে। এই কিন্তু ইস্যুগুলো তৃণমূল কংগ্রেস বারবার কিন্তু লোকের কাছে নিয়ে যাচ্ছে এবং বোঝানোর চেষ্টা করছে এটা কিন্তু বিজেপির সেন্ট্রাল গভর্নমেন্টের মিসম্যানেজমেন্টের জন্য কিন্তু এই ফলটা হচ্ছে। তো এই মূল্যবৃদ্ধি একটা বড় ইস্যু করছে কিন্তু তৃণমূল কংগ্রেস। এবং চা শ্রমিক এবং রাজবংশী এরা কিন্তু এই 14টি আসনে খুব মেজর ফ্যাক্টর। এই চা শ্রমিক এবং রাজবংশীদের কাছে টানার জন্য মমতা ব্যানার্জিও কিন্তু একটা নারায়ণী ব্যাটালিয়ন ঘোষণা করেছেন পুলিশ, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য। এবং চা শ্রমিকদের জন্য মমতা ব্যানার্জি স্পেশাল প্যাকেজ বলেছেন যে আমরা অনেক বাড়ি বানিয়ে দেবো। তারা এই দুটো কমিউনিটিকে কিন্তু নর্থ বেঙ্গলের 14টি আসনে জেতার জন্য তৃণমূল কংগ্রেসকে কিন্তু টার্গেট করে রেখেছে। আমরা দেখে নিলাম টিএমসি বিজেপির কি স্ট্র্যাটেজি। সংযুক্ত মোর্চা কিন্তু পিছিয়ে বসেনি। সংযুক্ত মোর্চার কিন্তু স্ট্র্যাটেজিটা একটু মাইক্রো, সবগুলো আসনে কিন্তু এরা টার্গেট করছে না। কিছু পার্টিকুলার আসনে যেখানে লোকাল ক্যান্ডিডেট স্ট্রং, ক্যান্ডিডেটের একটা ব্যক্তিগত ক্যারিশমার উপর ভরসা করে কিন্তু এই ইলেকশনটা কিন্তু লড়তে চলেছে। তো এই জোটের নজরে আমরা যদি দেখি 5টি যে জেলায় হয়েছে সেই 5টি জেলার মধ্যে হুগলি এবং দক্ষিণ 24 পরগনায় কিন্তু জোট একটা ফোকাস করছে। যে জায়গায় ভালো ক্যান্ডিডেট আছে সেই কেন্দ্রগুলো কিন্তু সংযুক্ত মোর্চার একটা ফাইট করছে, একটা লড়াই করার চেষ্টা করছে পুরনো জমি কিছুটা ফেরত পাওয়া যাওয়ার জন্য। যে হেভিওয়েট প্রার্থীদের জন্য আলাদা নজর, যেমন এখানে যাদবপুরে সুজন চক্রবর্তী লড়তে চলেছেন। আইএসএফে ভাঙর সিটটা এবারে যাচ্ছে, আইএসএফ ওই সিটটা কিন্তু আশা করছে। আলিপুরদুয়ারে মিঠুদা ওখানে লড়ছেন কংগ্রেসের টিকিটে, ওখানে একটা নজর থাকবে। আপনার চণ্ডীতলায় মোহাম্মদ সেলিম এবারে লড়তে চলেছেন। তো এই পার্টিকুলার কিছু আসন এবং এই আসনের পার্শ্ববর্তী এলাকায় এটা কিন্তু সংযুক্ত মোর্চা একটা নজর করছে। সংযুক্ত মোর্চার
এই মুসলিম ভোটের জন্য কিন্তু এখানে আইএসএফ ফ্যাক্টরটা ভরসা। কোচবিহার আইএসএফ অতটা বড় ফ্যাক্টর হবে না, কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা আইএসএফ একটা ফ্যাক্টর হতে পারে। সংযুক্ত মোর্চা চাইছে মুসলিম ভোটটা যদি কিছুটা নিজের বাক্সে টেনে আনা যায় এবং তারপর ট্র্যাডিশনাল ক্যাডার ভোট নিয়ে যদি কিছু আসন বার করা যায়। এবং সংযুক্ত মোর্চার সুবিধা কী হয়েছে, এরা না আছে স্টেট গভর্নমেন্টের পাওয়ারে, না আছে সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ারে। তো বেকারত্ব, মূল্যবৃদ্ধি, স্থানীয় দুর্নীতি, আমফানের দুর্নীতি, কাটমানির দুর্নীতি, এই সমস্ত কিন্তু ইস্যু করে সংযুক্ত মোর্চা কিন্তু একটা লড়াইয়ের চেষ্টা চলছে তৃতীয় ফেজে। অ্যাটলিস্ট এই 44টা আসনের মধ্যে আমরা আশা করছি সংযুক্ত মোর্চা কিন্তু 14 থেকে 15টি আসনে কিন্তু একটা ভালো পজিশন আছে ফাইট দেওয়ার। জিতবে কি জিতবে না আমাদেরকে অপেক্ষা করে থাকতে হবে। সবাই জানতে চাইছে কে এগিয়ে, কার দিকে পাল্লা ভারী। কোচবিহার জেলায় 25% মুসলিম ভোট রয়েছে, সেই জন্য কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেস একটা আশা করছি 25% ভোটটা যদি ধরে রাখা যায় এবং তার সঙ্গে বাকি রাজবংশীদের ভোট যদি কিছুটা টানা যায়, জেনারেল কাস্টের ভোটটা টানা যায়। এবং আমাদের মনে রাখতে হবে যে কোচবিহার লোকসভা আসনে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল, অ্যারাউন্ড 4% ভোটের ডিফারেন্সে বিজেপি সিটটা জিতেছিল। তার মানে 2% একটা সুইং হলেই কোচবিহার জেলা কিন্তু ফলাফল অন্যদিকে হতে পারে। তাই কোচবিহার জেলায় কিন্তু যে 9টি আসনে ইলেকশন হচ্ছে সেখানে লড়াইটা খুবই হাড্ডাহাড্ডি। অন্যদিকে আলিপুরদুয়ার জেলায় এইখানে যে কমিউনিটি ডেমোগ্রাফিটা একটু অন্যরকম। এখানে চা বাগানের শ্রমিক রয়েছে একটা মেজরিটি, 3টি আসনে আমরা দেখেছি তারা 20% বেশি ভোট রাখে। এই আলিপুরদুয়ার জেলায় যে 5টি আসনে ইলেকশন হতে চলেছে এখানে কিন্তু অ্যাডভান্টেজ বিজেপি। দক্ষিণ চব্বিশ পরগনা এটা তৃণমূলের পুরোনো ঘাঁটি, এখানে অভিষেক ব্যানার্জি ডায়মন্ড হারবার এখান থেকে এমপি। এইখানে যে আসনগুলিতে ইলেকশন হতে চলেছে এখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা অ্যাডভান্টেজ রয়েছে। হাওড়ায় যে আসনগুলি নির্বাচন হতে চলেছে এটা কিন্তু মেজরিটি হচ্ছে হাওড়া লোকসভার মধ্যে, এবং এখানে নন বেঙ্গলি পপুলেশন কিন্তু একটা আছে। তো নন বেঙ্গলি পপুলেশনের উপর কিন্তু একটা বিজেপির একটা ভরসা আছে, সেই জন্য হাওড়ায় কিন্তু লড়াইটা খুব হাড্ডাহাড্ডি। এবং হুগলিতে বিজেপি কিন্তু লোকসভা ভোটে খুব ভালো ফল করেছিল, তৃণমূল থেকে বেটার ফল করেছিল। তৃণমূল কংগ্রেস একটা কামব্যাক করার চেষ্টা করছে। এই হুগলি আসনে হুগলি ডিস্ট্রিক্টে কিন্তু এই আসনগুলোতে লড়াইটা হাড্ডাহাড্ডি হতে চলেছে। আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। আর সমস্ত খবরের জন্য চোখ রাখুন TV9 বাংলায়, প্রথম থেকেই প্রথমে।